नमस्कार, हमारा नाम सुनीता नवचित्रा, আমি পশ্চিম জলবাড়ি আমার বাসিন্দা হইলো আমি। আর আমি আইসিও না আমার গ্রামীণ বিকাশ ব্যাংকের হিসাবে আমি আইসিও না আমার এজেন্টে পয়সা খাই লিছেন। আমরা যে মানে কিস্তি হিসাবে লইলাম আমরা 1.5 বছর মানে সিস্টেমে, লেকিন আমরা তারা মানে 6 মাসে খালি জমা দেওয়া হয়েছে, মানে 1 বছর রয়েছে পুরো বাকি। আর আমরা আবার লোন শেষ হয়ে গেছে আমরা জানি, আমরা ও লোন শেষ হওয়ার পরে আবার লইতাম আমরা লোন গেলাম, মানে হ্যাঁ খালি টাইম দিয়ে আমরা টাইম দিয়া রাখে খালি। আর একবার আমরা গেলাম ব্যাংকে ডাইরেক্ট ম্যানেজার লগে মারতাম আলাপ করতাম, বাদে ব্যাংকে যাওয়ার পরে আমরা বুঝ পাইছি কি আমরা মানে কিস্তি জমা হয়েছে না, ও খবরে আমরা বুঝ পাইছি আমরা কিস্তি জমা নাই হে মানে মারিলছুন। এখন থেকে দাঁড়ো আই না, আমরা যে কত খোঁজ খবর করলাম পাই না হেরে আমরা। নীতিশ রয় সুনাইপাড় তার বাড়ি। এরপরে তো আমরা বাদে বুঝলাম আমরা যে মানে কিস্তি জমা হয়েছে না কইয়া। এখন আমরা কিটা করতাম কেমনে মানে উদ্ধার করতাম, তার কাছে আমরা আলাপ হয় না, তার লাগালো পাই না। তাই আমরা থানা আইলাম, থানা তার লাগে মানে একটু কিছু কথা পারলে আমরা করিলাই, এটা কেসুস দিতাম না, আমরা ওলা চাইলাম। লেকিন আমরা বহুত হই আছে এখন 4-5 মাস হই আছে আমরা মানে চেষ্টা করি, আর কোন দিকে আমরা হইলে আমরা চাই ওলা অভিযোগ দিয়েছন। এখন দেখি এখন কিতা হয়, তারা এখন কিতা করতে আমরা তো কোনো এখন খবর তো দেয় না। তারা গেছেন 2বার, তারা এখন ফাইলা কি না ফাইলা আমরা এটা বুঝলাম না। টাকা হইছে 50-60 গ্রুপ আছে, আমরা গ্রুপের মাঝে 1 লাখ 1.5 লাখ আছে। আমরা গ্রুপের মাঝে 95,000 আসলো। আর এখন তো মানে যে মানে অরুণোদয় ফাইতা তারা কাটি এখন একটু মাইনাস হয়েছে এখন, মানে এখন সরকারি যেটা আছে ওইটা কাটিয়ে নেই তারা পয়সা। গরিব দুঃখী মানুষ আমরা ইনস্টলমেন্ট দিয়েছি, আমরা মাসে মানে 2 দিনে কিস্তি 15 দিনে কিস্তি আসলো, লেকিন হে মিলাইছেন মাসে কিস্তি ফেলাইছেন। ঠিক আছে, আমরা 23 তারিখ আমরা কিস্তি পড়ছে, আমরা দিয়া গেছি, আমরা পুরো ক্লিয়ার আছে, তবে হে জমা দিছেন না, আমরা এটা জানি না। হে কালেকশন করে নিতা লোন হেও দিছে, আমরা ডকুমেন্ট জমা দিয়া। আমরা আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক থেকে লোন লইছি, আমরা গ্রুপের নাম হলো সান গ্রুপ থেকে আজকে আমরা 2200 লোন লইছি। লওয়ার পরে থেকে আমরা কিস্তি দিচ্ছি, আমরা এজেন্ট নিচু প্রায় আছে, আমরা তার সিগনেচার আছে, যে নিচে রিসিপ্ট দিয়ে নিছে। এরপরে আমরা ম্যানেজার স্যারের কাছে গেছি, আমরা লোন শেষ হয়েছে স্যার আমরা তো লোন দেন, তখন স্যারে কইছে যে দেখি তোমরা খাতা দেখার পরে স্যার আমরা কিস্তিতে সব জমা গেছে, হ্যাঁ জমা গেছে তোমরা। এরপরে আবার আইসি, আবার পরে কইছে সোমবারে লোন দিব, সোমবারে কই এরপরে আবার কইছে বৃহস্পতিবার। ওটা করিয়া বহুত দিন আমরা 28 পরে স্যার ট্রান্সফার হয়ে গেছে। ট্রান্সফার হওয়ার পরে নতুন স্যার আইছেন, স্যার হওয়ার পরে কইছে স্যার আমরা লোন দেন। স্যার কই তোমরা তো কিস্তি জমা হয়েছে না, তোমরা এখন তো লোন দিতে পারো না। আমরা তো কিস্তি সব শেষ, ওই তখন খাতা দেওয়ার পরে স্যার কয় না তোমরা তো এখন 70,000 টাকা কোনো তোমরা সিভিলে দেখায়। এরপরে আমরা কোনো দিকে এখন লোন লইতে পারি না, কোনো দিকে না। আমরা বন্ধন আছে, বন্ধনে গিয়া দেখি সেই আমরা বন্ধন দেয় না, ওরকম কয় যে 70,000 টাকা তোমরা লোন আছে। এখন আমরা নিতু স্যার বাড়ি যাই, যাওয়ার পরে হে হুমকি দেয়, কয় আমরা টাকা দিতাম না। তার মায়ে কত লাখ টাকা নিছো, তার বাবা একদিন আমরা কইছে যে তোমরা টাকা দিমো, আর 2 দিন জমলো আমরা একটু দিয়া। এরপরে আমরা বহুত দিন করে তার বাবার কাছে গেছি, এরপরে তার বাবাও সরি যায়, আমরা দেখলে সরি যায়। কেউ যায় গিয়ে ধান খাতের মধ্যে দিয়ে একটা স্কুল আছে, তার বাড়ির সামনে একটা স্কুল আছে, স্কুলের ভিতরে দরজা লাগাইয়ে থাকে। আমরা ওখানে গেছি, গিয়া পুজাইছি, ডানার মধ্যে দিয়ে দৌড়িয়া যায় গিয়া নিতু সায়। এরপরে আমরা যখন নতুন যে স্যার আইছেন, স্যারের কাছে কইছি যে আমরা স্যারের নাম্বার দাও। তার কথা আমরা তো কইতে পারতাম না, এই স্যার আমরা ফোন করিয়া কোন যে কিস্তিটা দেওয়া নিয়া, যেহেতু আমরা লোন লইছি। আগে স্যারে আমরা এখানে কইলা না যে তোমরা জমা আছে কি না আছে। আর আমরা যখন যাই তখন কয় তোমরা সিভিল ঠিক আছে। আর আমরা যখন সরিয়া যাই গিয়া তখন নিতু সাহের কাছে আমরা ফোন করিয়ে ফোন করিয়া কয় যে ওটা মানুষ আইসে করে। এভাবে আমরা বহুত দিন বুঝতে এরপরে আমরা সব মিলিয়ে ব্যাংকে গেছি, সবে ওরকম 50-60টা গ্রুপের ওরকম। তখন আমরা আইনের দ্বারস্থ হয়েছি, দেখি আমরা আইনে কি করা যায়। নাম হলো সান গ্রুপ থেকে আমরা 5 জনে কইছে, হে যে কইছে তার মানুষ। নিতু সাহেব লোন যখন দিছে তখন কইছে তার মানুষ। আমরা খাতা থেকে কালেকশন করিয়া নিচ্ছে, তো পয়সা দেওয়ার পরে আমরা তো খুঁজে পাইনি, আমরা তো শেষ আমরা লোন। এরপরে দেখি আমরা সেদিন ব্যাংক আইয়া দেখি তার কাকার তো বাইর করে বাতি দিয়ে একটা কণিকা রায়, আর তার বাবার নাম হলো কৌশিক রায়। এরপরে আমরা ম্যানেজার সার্ডে লইয়া গেছি, হে কয় কিস্তি দিলে। অতদিন কইছে হে যে অন্য মানুষ আছে কিস্তি দিয়া যার, কিন্তু এখন তারা কিস্তিটা জমা হয়েছে না, তারা বাড়িতে গেছে, তারা 2টা কিস্তি রয়েছে। এখন আমরা এইভাবে কিস্তিটা কিভাবে দিই, তার 60,000 টাকা, 60,000 ইন্টারেস্ট ওই যে আরো 10,000 টাকা, 70,000 টাকা। আমরা যে ছোট ছোট বাচ্চা দিন মজুরি খাস করেন, কিভাবে এই পয়সাটা আমরা দিই? তার ঘরের মানুষও তার কাকার তো ভাই নিতু সাহেব। এরপরে ম্যানেজার সার্ডে আমরা গিয়ে জিজ্ঞাসা করছি, সার্ডের নতুন স্যার আইছেন, স্যারও গেছেন, যাওয়ার পরে হে স্বীকার পায় না এই পয়সাটা দিত। এই পয়সাটা খেয়ে দিতাম, আমরা কিভাবে দিতাম তার পয়সাটা? আমরা পয়সাটা তো শেষ, আমরা পয়সাটা জমা হয়েছে, কিন্তু তার পয়সা 60,000 টাকা 1 টাকা জমা হয়েছে না। মানে আপনি কি করতে চান যে এই যে টাকাটা লোন লওয়া হয়েছে যে নামে এই নামে লোন পাইছেই না, পাইছে তারা পয়সা পাইছে, তারপরে এখন তারা দিলেছে, কিন্তু এই নীতি তারা তার কাকার তো ভাই কৌশিক রায়।
তখন তারা বাড়িতে গেছে, তারা পয়সাটা দেন। এখন কিন্তু আমরা যে সিভিল নষ্ট হয়েছে, আমরা যে কোনো দিকে লোন নিতে পারছি না, লোনটা আমরা কিভাবে দিতাম? তার পয়সাটা কিন্তু আমরা দিতাম না। তখন যে আমরা গরিব দুঃখী মানুষ কিভাবে দেই? হেয়ার লোনটা নিছে আমরা দিতাম না, হেয়ার পয়সাটা দেয় না। মৃত সাহেব আরো কইয়া দেয়, কই এটা কিস্তি দেওয়া শেষ, তোমরা কইয়া দিলেইছি। আপনারা এটার লাগে কারে দোকান করবেন? আমরা আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকটা করি। এই ম্যানেজারে যে দিছেন, ম্যানেজার না ছাড়া কোনো এই লোনটা দেওয়া হয়েছে নি। তো এই ম্যানেজারে তো কইতে পারেন যে আজকে তোমরা কিস্তি জমাও না। আমরা যখন আগে ব্যাংকে জানি যে কিস্তিটা পড়ে নি না নি, তখন ম্যানেজারে কইতে পারেন না যে তোমরা কিস্তিটা পড়ে না, তখন তো আমরা এই পয়সাটা দেওয়া বন্ধ করিলাই। এরপর আমরা যখন খাতা দেখাই, তখন খাতাও তো সারা দেখুন, দেখে তো কইতে পারেন যে তোমরা তো খাতা দেখা যায় কালেকশন হয়েছে, কিন্তু তোমরা লোন অ্যাকাউন্টে তো পয়সাটা করেন নাই। আর এই ম্যানেজার স্যারের লগে যোগাযোগ করিয়া এরকম কথা এই ম্যানেজার স্যারের সামনে একটা সিটকারি আছে, সিটকারি লাগাই রাখি দেন, আমরা ব্যাংকের ভিতরে ঢুকতে দেয় না। মিতু বর্মন ম্যানেজার। আমরা এই পয়সা সব দায়িত্ব দিছে আমরা এই ম্যানেজার স্যারে। আমরা ম্যানেজার স্যারের লগে যোগাযোগ করে লোনটা লইছি। মিতু বর্মন, আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক, বাজারঘাট। আমার নাম রূপালী দাস। আমি রূপালী আছি গ্রুপ থেকে লোন লইছি গ্রামীণ বিকাশ ব্যাংক থেকে। আর এমন গ্রুপ আছে যে তারা নামও নাই, তারা থেকে কিরকম করবো? আমরা যে লোন লইছি সারা সব টাকা রয়েছে, আমরা গরিব মানুষ কিস্তি চালাইছি খুব কষ্ট করিয়া, এখন চালাই শেষ করছি, ভাবছি আমরা লোন আবার লইমু করিয়া। এখন ব্যাংকে শুনি আমরা লোন দেওয়া জমা হয়েছে না। এরপরে খালি কয় আমরা দিব 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 দেওয়া, ও তো নিতেছ হয় ব্যাংকের এজেন্ট। আর আমরা তো ভাবছি সরকারি কোনো কিছু হইব, তার কাছে আমরা টাকা দিছি, মাসের মাস কিস্তি জমা করিয়া সবে দিছি। তারপরে অ্যাডভান্স টাকা দিয়ে শেষ করছি, আমরা লোন লইলেই। তারপরে আমরা লোন দেয় না, আজকে দিব কালকে দিব, এক মাস পরে নীতি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, নীতি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, ম্যানেজার শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, মিতু বর্মন শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, মিতু বর্মন শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, মিতু বর্মন শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই।